আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার চিরায়ত বিনোদনের মাধ্যম যাত্রাপালার জৌলুস অনেকটাই হারাতে বসেছে। প্রদর্শনী কমায়, আয় কমেছে শিল্পীদেরও। তবুও যাত্রাপালা হলে এখনো ভিড় জমায় দর্শকরা। এমনই দৃশ্যের দেখা মিলল ঢাকার ধামরায়ে। কনকনে শীতের রাতে জুবুথুবু হয়ে যাত্রাপালা উপভোগ করছিলেন নানা বয়সী দর্শকরা। কখনো হাসি, কখনো বিচলিত, কখনো গভীর মনোযোগে শিল্পীদের অভিনয় উপভোগ করছিলেন তারা। শুক্রবার রাতে ধামরাইয়ের বারোবাড়িয়ায় এই যাত্রাপালা আয়োজন করে চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি। রাত বাড়লেও উপভোগ্য হওয়ায় যাত্রাপালা দেখছিলেন সাধারণ দর্শকরা। হারাতে বসা যাত্রাপালা ফিরিয়ে আনতে নিয়মিত প্রদর্শনী আয়োজনের দাবি তাদের। যাত্রাপালা অনেক আগে ছিল, এখন ছিল না, এখন খুব ভালো লাগছে। এই যাত্রাপালা আমরা ছোট সময় অনেক দেখতাম, খুব জাঁকজমকপূর্ণ ভাবে হইতো, খুব ভালো লাগতো। এখন আবার নতুন ভাবে সেই সংস্কৃতিটা ফিরে আসতেছে, এজন্য আমরা সকলে আনন্দিত উৎফুল্লিত। আজকের যাত্রাপালা খুব সুন্দর হইতেছে, সামাজিক সাংস্কৃতিক যাত্রাপালা দেখার মতো আমরা দেখতেছি, ভালো লাগতেছে। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে। প্রতি বছর হয়, আমাদের খুব আনন্দ লাগে। একসময় প্রচুর প্রদর্শনী হলেও বর্তমানে কমে এসেছে, ফলে আয় রোজগারও কমেছে শিল্পীদের। এই শিল্পকে বাঁচাতে বেশি বেশি প্রদর্শনী ও সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান শিল্পী ও সংশ্লিষ্টদের। আগে যেই পরিমাণে আসলে যাত্রাপালা হতো, আমরা যারা শিল্পীরা যেই পরিমাণে কাজ করতাম, ওটার 3 ভাগের 1 ভাগও এখন নাই। আসলে আমাদের শিল্পীদের জন্য আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা আসলে চাই যে আবার যাত্রাপালাগুলো আগের মতো শক্তভাবে ফিরে আসুক আমাদের মাঝে। আমি ছোটবেলা থেকে যাত্রা করি, আমার আব্বু আম্মু এনারাও যাত্রা করতেন। আমি সে আগের কথা বলতে গেলে 20 বছর আগের কথা বলতে গেলে এখন যাত্রা প্রায় শেষের দিকে। যে সরকারি ক্ষমতা আসুক, আমি শুধু একটা কথাই বলবো, আমরা যাতে 2 মুঠো ভাত খেয়ে আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চা নিয়ে যাতে ভালো মতো থাকতে পারি, উনি যেন এদিকে একটু চোখ রাখেন আর কি। আমি 40 বছর প্রফেশনাল যাত্রা করেছি। এখন তো যাত্রা বিলুপ্তের পথে, বিভিন্ন কারণগুলো আমি বলতে চাচ্ছি না, কিন্তু যাত্রা হচ্ছে বাঙালি জাতির আদি সংস্কৃতি। যখন স্যাটেলাইট ছিল না, একমাত্র বিনোদনের জন্য যাত্রায় মানুষের জীবনে সবকিছু এনে। যাত্রা বাঙালি পরম্পরার এক আদি কৃষ্টি, এটা লোক শিক্ষা মাধ্যম, এটা মানব দর্পণ। এখানে শিক্ষণীয় বিষয় থাকে, আর সেই দিকটাকে বিবেচনা করে এই যাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া দরকার। তা না হলে যুব সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে। বাংলার বুক থেকে যাত্রা বিলুপ্ত প্রায় মানে বিলুপ্তই। এখন এই যে শৌখিন আয়োজকরা যদি 2-1 দিনের জন্য এই আয়োজন না করতো, তাহলে বোধহয় আমরা পথে পড়ে মারা যেতাম। হারাতে বসা গ্রামীণ জনপদের শিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই প্রদর্শনী করা হচ্ছে বলে জানান আয়োজকরা। আজকের যে আয়োজন, এটা আমাদের অনেক আগের ঐতিহ্য, আদি সংস্কৃতি, কিন্তু বর্তমান প্রজন্মকে আমরা এই আদি সংস্কৃতির সাথে পরিচিত করার জন্য আজকে চারিপাড়া বারোবাড়া যুবক সমিতির পক্ষ হতে আমাদের আজকের এই আয়োজন। বাংলা সংস্কৃতির অন্যতম মাধ্যম যাত্রাপালা আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজকে বিপদ থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুস্থ ধারার এই সংস্কৃতিকে আরো ছড়িয়ে দিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আহ্বান শিল্পী ও দর্শকদের।